আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আসলে আমি ভিডিও করতে চেয়েছিলাম লাইভে, কিন্তু লাইভে তো ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। কারণ দেশের যে পরিস্থিতি, সাধারণ দিনমজুরি মানুষ যারা আছেন তাদের উপরে যে বর্তমানে কি একটা প্রেশার চলতেছে সেটা আমি একমাত্র বুঝি, কারণ আমিও একজন দিনমজুরি মানুষ। তা আমি বলবো যে আমার এই ভিডিওটা যারা দেখবেন ওনারা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো দেখা গেছে একজন থেকে আরেকজন এরকমভাবে হয়তো এটা সরকারের চোখে পড়তেও পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটা আবদার করব। আবদার বলতে সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে আবদার করব। আমি মনে করি আমি আবদার করতেই পারি। বলতে আমার আবদারটা হচ্ছে যে এই যে দেশের যে পরিস্থিতি, আপনি চাইলে এগুলা যে কোনো মুহূর্তে আপনি এগুলা সামাল দিতে পারেন, যে কোনো মুহূর্তে এগুলা দমন করতে পারেন। এই জনগণ, আপনার এই জনগণ এই যে এত কষ্ট করতেছে, দেশের যে পরিস্থিতি, মানুষের যে কি একটা কষ্ট হচ্ছে, আপনি চাইলে এগুলো দমন করতে পারেন। আপনার কাছে আমার আবদার, আপনি সাধারণ জনগণের শান্তির জন্য আপনি যেটা করণীয় সেটা করেন। দেখুন, আমি কোনো দল করি না, আমি কোনো দলের বিরুদ্ধে কথাও বলি না। আমি শুধু এতটুকুই জানি যে আল্লাহ রসুল বলেছেন যে তোমার দেশের যে প্রধান তার প্রতি তোমার আন্তরিকতা রাখতে হবে। এই কথাটা আমি মুরব্বীদের মুখ থেকে শুনেছি। আসলে আমি কোনো হাদিস পড়ি নাই, তারপর যেহেতু মুরব্বীরা বলছেন আমি সেই ক্ষেত্রে কথাটা বলছি। তো আমি আপনাকে মহব্বত করি মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই যে আমি আজকে কয়েকদিন ধরে এত কষ্ট করে চলতেছি, কাজ নাই কাম নাই, আমি দিনমজুরি মানুষ, বাসা ভাড়া দিয়ে থাকি, এই প্রতি মাসে বাসা ভাড়া, তারপর আপনার এই খাওয়া দাওয়া, আমার একটা মেয়ে আছে, তারপরে আপনার এই ফ্যামিলি নিয়ে ঢাকা শহর থাকাটা অনেক টাফ ব্যাপার। আমরা নিম্নমানের শ্রেণীর লোক, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? আপনার কাছে আবদার, এই ঝামেলাগুলো আর লং টাইম করবেন না প্লিজ। আপনি এগুলা অতি তাড়াতাড়ি আপনি এগুলা শেষ করুন। মানুষের অনেক কষ্ট হচ্ছে। দেখুন, মানুষের যদি কষ্ট হয় তাহলে এই 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 অভাবগুলো ওনারা পূরণ করবে কোথার থেকে? মানুষের যদি কষ্ট হয় তাহলে সেটা একমাত্র ভাতের কষ্ট হয়। আপনার এই যে কাজকাম না করতে পারলে মানুষের ঘরে খাবার দাবার কীভাবে আসবে? প্লিজ আপনি এটা দমন করুন। আর আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের বিরুদ্ধে না, তো আমার আবদারটা আপনি রাখবেন আশা করি, ইনশাল্লাহ।